তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আজকে হলো অষ্টমী, সকলকে অষ্টমীর শুভেচ্ছা। আমাদের এই গ্রামে অষ্টমী বাসন্তী পূজা বানাইছে। তো এই বাসন্তী পূজা উপলক্ষে আজকে আমাদের নিমন্ত্রণ। তো অষ্টমীতে আমরা সকালবেলায় তো স্নান দান করলাম। তো ওগুলো সব ভিডিও করা হয় নাই, কারণ তেমনভাবে আমাদের এখানে ওই স্নান করার জায়গা টায়গা তো নেই। তো এই কারণেই আমরা নিয়ম মতন সব দুধ দিয়ে তিল তুলসী দিয়ে সব কিছু দিয়ে আর কি এমনি জলের মধ্যে দিয়ে না খেয়ে স্নান করে এখন যে রেডি হলাম পূজা বাড়ি যাবো। তো আমাদের এই গ্রামাঞ্চলে পূজা বাড়ি বলতে না, খালি যে কোনো অনুষ্ঠান হইলেই মানে যদি নিরামিষের অনুষ্ঠান হয়, পূজা এর সমস্ত কিছু হয়, তাহলে ভোগের চাল দিতে হয় সবারই। বাড়ির যদি সবার নিমন্ত্রণ হয় তাহলে ভোগের চাল দিতে হয়। তো আমি এখন ওইটাই নিয়ে যাবো, আর ওইটা নিয়ে যেয়ে আপনাদের সাথে একটু শেয়ারও করি। হয়তো এখন মনে হয় এই তোর আগে ছিলি না বুঝতে তো কন আসলি বেলা খালি নাচানাচি করবি, বাজনা শুনছত না? যাই হয়তো ভোগও বানিয়েছে, একটু ভোগের চাল দিয়ে রান্না বাড়ি টাড়িও বানিয়েছে, সব কিছু দেখাই। তো এই যে এখানে ফল টল সাজিয়ে নিছি, আতপ সেল, বাতাসা, কলা, ফল এসব কিছু দিতে হয়। এই যে এক ঘরে জাপ দিস, বাইরে কোন যাস না, কল মুরগির সাউটি দেখিস, খেয়াল রাখিস। তো দেখেন বাইরে প্রচন্ড রোদ তাপে থাকুন যায় না। কি গো, কি হয়েছে এমন কারকে? খুব আরাম হয়েছেন? যে এসে গেছি। পূজা শেষ হয়ে গেছে কেন? পূজা শেষ হয়েছে? হ্যাঁ, পূজা শেষ হয়েছে। আর এই যে ঘরে রান্না বাড়ি বানিয়েছে, লাবড়া, সোয়াবিন গুলো বড় বড় গো, একবার মিষ্টি না কালে আছে না। কি নাবড়া আর মোড়ে কি দিছ রসা? রান্না বাড়ি করে আছে আমার মাসি আর আমার বৌমা। আর কি কনে ভাত দিছে, ডাল দিছে কনে আপনি দেখতে। আর এই যে বাড়িতে রান্না বাড়ি বানিয়েছে, ভাত আর ডাল। কোন গনি বেটা ওই ঘরে ডাল হয়েছে গা, আর কি ভাত খালি? তাই গেছি রান্না বাড়ি। এনে কি খালি এক ডালি না দুই ডাল? তাই গেছি বাইরে আবার দিছে এনে টক রানবো। কি দেখুন আরো ঘন হয়ে যাবো গা, জুড়াইলি আরো ঘন জানেন না কেমনি দিচ্ছি জানেন, রেন না দেখতে রকমই আছে, বেশি বসাল রেন আটেই না, খালি আলাদা করে আবার দিলে ভালো হইলে। তাই মানে গললে তাড়াতাড়ি উঠে যায়। সঙ্গে তাও দেখছে হাঁস চাইছে ঠেলার চুটি আটে না, খালি উপর মুকুল বুকের জাল দিবার তো তাই দেখলাম নাই কত বড় বড় বেকে সিং নাই করেন নাকে ইংনা, এই যে গরমের মধ্যে শেষ দেবেন সিংনার খাওয়ান নাকে কেটে কেটে তে। তো এরপর আবার কি মানে খাওয়া খেতে কিভাবে ওইটা দাম পারবেন? এই যে কয়দিন আছে? আর 3 দিন না? 3 দিন আছে না আর পূজার? এই যে এই দুটা পাকবো, পারবে? মায়ের প্রসাদ, অষ্টমী ভোগের প্রসাদ, ভোগের প্রসাদ, লুচি, ফল ফলানি। ওদিকে দেখি ঘি রান্না হচ্ছে। এখানে আছে ভাত। কি রান্না হয়েছে গরু ভোমের মা? এখানে নাবড়া, চচ্চড়ি, তারপরে হলো ডাউল, রসা, আর যদি কাছে চাটনি।
আর এদিকে যে এক বৈঠক খাওয়া হলো। না না আমি তো চাইলাতে দেশে ডাক্তার দেখে নিই আজকে মহাষ্টমী চলছে, বুক টুক সব হয়ে গেছে। মেডিকেল সায়েন্সের কোনো ভাব না। পরবর্তীতে বিকেলা যেদিকে আবার বৈঠক হয়েছে। এই যে আবার দ্বিতীয় বৈঠক, অনেক লোকজন খাইতেছে। প্রসাদ পরিবেশন হচ্ছে, প্রথমে তরমুজ, শশা, অষ্টমী পূজার সন্ধ্যা আরতি হচ্ছে। তবে দুঃখের বিষয় কারেন্ট নাই। কারেন্ট না থাকাতে কারেন্ট থাকলে ফুটে উঠছে আরো বাতিগুলো সুন্দর দেখা যায়। অন্ধকারে কারোর মুখ দেখা যায় না, শুধু প্রদীপ দেখা যায়। তবে বেশ সুন্দর লাগছে দেখতে। আরাম থাকলে তো সুন্দরই যাবে। অন্ধকার থাকাতে যে কোথাও মানে হেভি সব কিছু, মায়ের মুখটা পরিষ্কার হবে না। তো এই যে এখানে সাজুগুজু বানছে, হর পার্বতীর নৃত্য হবে এখন ওই মা দুর্গার সামনে, মানে বাসন্তী মায়ের সামনে। তো এখানে মেয়েরে সাজে দিলাম, এখন মহাদেব সাজছে, তার সাথে তার ভক্তও আছে। তো কারেন্ট ছিল না, এই কারণে সাজগুজে সমস্যা আছে। এখন কারেন্ট আছে, এখন সবাই যেমন আছে নাচানাচি করবার, তো অনেকগুলো নাচ হবে। সবাই ছবি তুলে আছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি তো দূরে আছি, একটু কাছে দেখে দেখা মনে।
তো অহন আবার ই করবি প্র্যাকটিস করবি নে একটু 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 সোজাসুজি খারো অনেক সুন্দর এটা হাসি দাও তোমাকে আজকে কি হাসছো তোমরা কাছে দেখি শিব পার্বতী তো কিন্তু সবার ঊর্ধ্বে কিন্তু আজকে তোমরা তাই না হ্যাঁ সবার ঊর্ধ্বে হাই জানে কেমন নাক বানাইছে আচ্ছা তো যাও হন